ফ্রেন্ডস, রকস্টার শোনাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। কিছু মানুষ তো পেছনে পড়েই আছে। সব থেকে বড় ব্যাপার হলো, লেটেস্ট ব্যাপার হলো, আমি রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি, মানে সকালে জলখাবার বানাতে, ঠিক আছে। একটু করে চুপ থাকবো, কারণ এদিকেও মনটা দিতে হবে, সব দিকেই মন দিতে হবে। অনেকের মতো তো ব্যাগ কাঁধে নিয়ে ঘরের কড়াই নোংরা, এদিকে বড় বড় কথা, মেয়েকে এমনি করে নাচিয়ে আবার অন্যকে বলে বাচ্চা নিয়ে ভিডিও করে। সব দিচ্ছে, এই ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার বাদাম ভাজা কমপ্লিট, চিড়ের পোলাও হবে। একটু পেঁয়াজ দিয়ে করবো, বুঝেছো। পেঁয়াজের উপরে আলুটা দিয়ে দিচ্ছি, ছাকা তেলে তো। আর আলুর খোসা রেখেছি, আলুর খোসাটা এই কারণে রেখেছি, চিড়ের পোলাও করবো, চিড়েটাও একদম ধরো নরম, আর আলুর খোসাটা একটু থাকলে কি মানে দাঁতও থাকবে। আর একবারে ছাকা ছাকা ভেজে দিলে মচমচে হয়ে গেলে খেতেও বেশি ভালো লাগে না, মানে মিডিয়াম করতে হবে, বুঝেছো। আর এই মিডিয়াম করতে করতে আজকে রকস্টার শোনাতে একদম রকস্টারের মতো দেবো। শুধু ভিডিওটা দেখতে থাক, দাঁড়া আমি নুন হলুদটা দিই, তারপর দাঁড়া। বলছি হাবলি, এই রান্না করতে করতেই তোকে দিতে বসলাম কেন বলতো? দুদিন বাদে তোকে খুন্তি ধরতে হবে, কারণ তোর জামানা গায়া, তুই অনেক মানুষের অনেক টাকা খেয়েছিস। এবার দেখ কি হয়, ঠিক আছে। বলছি হাবলি, একটুখানি তোর দর্শককে বল। দেখলে তো বন্ধুরা আমি কি বলেছিলাম, ওর দুটো ফোন নিয়ে নিয়েছে এবং ও যে অন্যায় কাজগুলো করছে, ওই যে মামার বাড়ি ভারী মজা, কিলচর নেই, এই মামার বাড়িতে কিলচর দিয়ে হাবলির কাছ থেকে ফোন কেড়ে নিয়ে চলে গেছে। ও কি মজা! কিন্তু হাবলি কিন্তু আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারলো না। আমি যে পশু থেকে বলছি, কি রে হাবলি, আমি যদি মিথ্যা কথা বলে থাকি তুই একটু বল। যেমন ওই যে একটা আছে না সাইকো, এখন ক্যামেরার সামনে এসে ভেকু আর করতে পারছে না, কেন বলো তো? কারণ ওরও তো অবস্থা ওই। সঙ্গীতা চক্রবর্তী নাকি মানে খুব খারাপ, পুলিশ অফিসারও চেনে না, কোন অফিসাররাও চেনে না, কেউই চেনে না, দুশ্চরিত্র বলেছিলিস না। দেখ, যে অন্যায় করে তাকে অন্যায় সহ্য করতে হবে, বুঝেছিস। সে অন্যের ওপর অন্যায় করবে, নিজের ওপর অন্যায় সহ্য করবে না, তাই কখনো হয় নাকি? আর এই হাবলি তোকে বাঁচাতে পারলো না রে। আহারে, হাবলিকে কে বাঁচাবে, আমি এটাই ভাবছি। চিটিংবাজ জোচ্চোরটাকে কে বাঁচাবে? আমি ভীষণ মানে চিন্তা করছি, তোদেরকে কে বাঁচাবে? এই যে মরকট শুধু এখন এই ওই করে যাচ্ছে। একটা কথা বলছি শোন, এ দোস্তি হাম নাই তোড়েঙ্গে মরকট। দেখ, এই যে তুই এই ওই বলছিস, তোকে যখন বলেছিল তুই কি আমাকে বলেছিলিস? বলিসনি। এখন কোন পুরনো কথা, কে কি বলেছে না বলেছে, দেখ আমি সেগুলো নিয়ে সম্পর্ক ভাঙবো, তুই ভেবেছিস আমাদের মাঝখানে ফাটল ধরাবি? এই বন্ধুত্ব, এই ধরিত্রী আর আমার বন্ধুত্ব ফাটল ভাঙাতে পারছিস না। আগে একটা কাজ করে, হাবলিকে বাঁচা, হাবলির ফোন দুটো একটুখানি হাবলিকে দেওয়ার ব্যবস্থা কর। আর তোরা এমনই যেই ডালি ধরিস, এই যে দিশানিকে এমন পরকীয়া প্রীতমকে উস্কাচ্ছিলিস, পারলি না রে। সত্যের জয় হয়, আমরা সত্যের পাশে আছি, শীত দ্বারা ব্যাকাহীন পুরুষ। আর এই যে সাইকো তোমার মরকট বাঁচাচ্ছে না, গেছিলে তো মরকটের নামে কেস করে, আবার মরকটেরই নোড়া ঝুলতে, মানে দুশ্চরিত্র মহিলা এরা। যার নোড়া একবার থুতু ফেলে আবার সেই নোড়াই চাটতে যায়। মা গো মা, এরা শুধু কি বলবো, নিজেদের চরিত্রগুলোই খুব খারাপ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চিড়ের পোলাওয়ের আলু ভাজা হয়ে গেল। আলু দিয়ে করছি, সবজি দিয়ে করলেও খেতে ভালো লাগে, তো যাই হোক আলু দিয়েই করছি। আর কথাটা হলো, এই যে হাবলির এই অবস্থা, এই যে সাইকোর এই অবস্থা, এই কেন মরকটের দিদিরা আর মরকট কেন বাঁচাতে পারছে না? আর মরকটের দিদির খুব হাবার বেড়েছে, ঠিক আছে। একটা কথা বলছি, প্যান্টি বিক্রি করতে কাস্টমার যদি ডাকতে না পারিস, নামিয়ে দে, ঘরে তো একটা আছে, নামিয়ে কাস্টমার ডাকবে। প্যান্টি আমার মা বিক্রি করছে এই দামে, এই আছে না দেখবি কাপড় জামার দোকানে একজন করে থাকে, মানে মানুষজন
ডাকার জন্য এই দোকানে আসো জিনিসপত্র, তো তুইও ডাক আমার পেছনে না পড়ে থেকে, ঠিক আছে? অশিক্ষিত খিস্তিবাজ, তোর কি মুখের ভাষা রে? অবশ্য তোর মানে কি বলতো প্যান্টি বৌদি, অ্যাকচুয়ালি আমি তোর অন্নদাত্রী, কারণ আমাকে নিয়ে যদি না বলিস তোর চ্যানেলের ভিউজ হবেই না। আর একটা সব থেকে বড় ব্যাপার, দেখ তুই কোনো কন্টেন্ট ধরলে কিন্তু আমি সেইটার পেছনে পেছনে যাই না, বাট আমি যে কন্টেন্টটা ধরি, আহারে প্যান্টি বৌদিকে আমারই সেই কন্টেন্টটা ধরতে হয়। ও মাই গড, আরে ধরছিস ধর, আমার পেছনে পড়ছিস কেন রে ভাই? আমার পেছনে না পড়ে যা করবি কর না, কিন্তু আমার না বেশ ভালোই লাগছে। তুই আমাকে যাই বলবি বল, আমার নামটা তোকে প্রচার করতে হচ্ছে যে করেই হোক, বাজে বলে বল আর ভালো বলে বল, বুঝলি প্যান্টি বৌদি? যাক, আমার নাম বলে তুই পুণ্যি করছিস, আমাকে ঠুকে তুই পুণ্যি করছিস, তোর চ্যানেলের পুণ্যি হচ্ছিস, তথাস্তু, যাতে তোর চ্যানেল আরও উন্নতি হয়। আমি একদম হিংসা করছি না, কিন্তু এই যে আমার ছেলেকে টেনেছো তুমি, জানো তো তোমার কি হালায়েত করব? তোমার ওই বরানগর শ্মশানে নয়, ঠিক আছে? বরানগর ওই যে বরানগরটা যাব থানাতে, ওইসব নয়, ঠিক আছে? ওসব থানা পুলিশ নয়, ওকে? আমি একদম ফেস টু ফেস তোমার কাছে যে তোমাকে থাপড়িয়ে জিজ্ঞাসা করব আমার ছেলেকেটা, আমার ছেলের শিক্ষা হবে কি না হবে। তুই পড়াতে আসিস না, তুই আমার ছেলের খরচ দিস, এই তোর বাড়িতে যে থাপড়িয়ে তোর মুখে জিজ্ঞাসা করব, বুঝেছিস? আমার পেছনে কন্টিনিউ পড়ে আছিস, আমি তোকে নিয়ে বাজে কথা বা কিছু বলতে চাই না, তোকে নিয়ে আমি পাত্তা দিই না। আমার কন্টেন্ট, আমি কন্টেন্টের দিকে তাকিয়ে আছি, সেইখান দিয়ে আমি অন্যায় যে করছে তার প্রতিবাদ করছি। তুই কে হেরে? আর তুই বা এত ছোটো লোক কেন? আমি যে কন্টেন্ট ধরি, তোর এত কন্টেন্ট, সেই কন্টেন্টে লাফাস কেন? আমি তো সেই তোর কন্টেন্টে যাই না। অবশ্য তুই যেতেই পারিস, সেটা অধিকার সবার আছে, সেটা বলার রাইট আমার নেই, তাও আমি তোকে বলে ফেললাম, সরি তার জন্য। কিন্তু তুই যে কতটা ভিকু সেটা দেখ, বুঝেছিস? আর আমাকে নিয়েই তোকে বাঁচতে হবে, এই অভিশাপ তোকে দিয়ে গেলাম প্যান্টি বৌদি। তোর চ্যানেলে আমাকে বাজে ভাষা বল, যাই নাম দিয়েছিস, খিস্তিবাজ যাই বলেছিস, তোকে এই নিয়েই তোর চ্যানেল চালাতে হবে। তুই ওর যে কোনো কন্টেন্টই ধর না কেন, সেই কন্টেন্টে তোকে আমাকে উদ্দেশ্য করে কথা বলতে হবে, আমার নাম নিয়ে তোকে বাঁচতে হবে। অভিশাপ দিলাম, মরণকাল অবধি তুই বাজে ভাষা বল আর ভালো ভাষা বল, সেই নিয়ে তোকে বাঁচতে হবে। এটা প্যান্টি বৌদিকে তোকে আমি অভিশাপ দিলাম। আর তুই দেখবি তোর সব কটা ভিডিওতে উদ্দেশ্য করে আমাকে টানবি, তবেই তোর খাবার হজম হবে, তবেই তোর পুণ্যি হবে, তবেই তোর দিন যাপন চালাতে পারবি, কাটাতে পারবি, না হলে তুই ভস্য হয়ে যাবি। যাক, প্যান্টি বৌদি আমাকে নিয়ে বাঁচবে, আর আমি যদি তোকে নিয়ে বলে থাকি, এই আজকেই বললাম, তোকে 10 দিনের 1 দিন দেবো, তাছাড়া তোকে দেবো না। 10 দিনের 1 দিন দেবো, এইটা আমি তোকে বলে গেলাম, বাট তোকে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমাকে নিয়ে তোকে বাঁচতে হবে, না হলে তোর অভিশপ্ত জীবন কাটবে না। তুই অভিশাপে পরিপূর্ণ হয়ে আছিস, তুই আগে খুব অভিশাপ করেছিলিস, তোকে ভগবান এটা মনে পড়িয়ে দিচ্ছে যে এই সমাজকে উদ্দেশ্য করে তুই ভিডিও কর, না হলে তুই পুণ্যি হবি না, বুঝেছিস? ছোট্ট লোক। তো যাই হোক, এই হাবলির আর সাইকোর আর এই মরকটের হাত ধরতে গেছিলো রে, মরকট আর বাঁচাতে পারছে না। আহা গো সোনা গো আমার সোনা। আর 1-2 জন তো ভয়ে না সরে গেছে, কিন্তু তলে তলে সবাইকে একে ওকে উস্কাচ্ছে, ওই 2 জন খুব ভয় পেয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা, হাবলি তুই নিজেও বাঁচ আর এদেরকেও বাঁচা, সাইকোকে বাঁচা রে, বাঁচা সাইকো, ভাতার ছাড়ি ছেলে খাগি, অনেক কথা বলেছিস না আজকে, দেখ। চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, চিড়ের পোলাওটা দেখিয়ে দিই কেমন হয়েছে, দাঁড়াও। আর একটা কথা, আমার ভিউয়ার্সদেরকে অপমান করার রাইট কে দিয়েছে রে? হ্যাঁ, কে দিয়েছে? কে কমেন্ট করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তোর ওখানেও তো অনেকে কমেন্ট করতে যায়, তাহলে কি তারাও কি তোর মতো ধর্মতলায় দাঁড়িয়ে প্যান্টি বিক্রি করতে যায় তোর ভিউয়ার্সরা? হ্যাঁ, আমি অপমান করতে গেছি? খবরদার আমার ভিউয়ার্সের দিকে তাকাবি না, ঠিক আছে? আমার ভিউয়ার্সরা হলো আমার লক্ষ্মী, বুঝেছিস? ভিউয়ার্সদেরকে যা খুশি বলে দিবি, একদম শুনবো না। তাহলে তোর ভিউয়ার্সদের বলে কিন্তু র্যাম্প্যাট খেতে হবে, তোর কমেন্ট বক্সে যে র্যাম্প্যাট তোর ভিউয়ার্সগুলোকে দিয়ে আসবো, সেইটুকু দম আমার আছে, বুঝেছিস? অসভ্য মেয়ে ছেলে, ভয়ে আবার আমাকে ফোন করেছিল শালি। দেখো বন্ধুরা, লাস্ট পর্যন্ত আমার চিড়ের পোলাও রেডি, একদম প্লেটে সাজিয়ে নিয়েছি। চলো ফটাফট খেয়ে নিই। আর বলছি,
হাবলি, সাইকো, ও সাইকোকে তো বলে কোনো লাভ নেই, সাইকো তো খেয়েই বসেছে পেটেরটা। হাবলি তোর তো আছে, করে খাওয়াবি। আর এই যে প্যান্টি বৌদি, কড়াইটা তো দেখাতে পারবি না জীবনে, রান্না করে যে চেহারা। আচ্ছা মুখে মুখে বড় বড় বাতেলা মারিস, তোর ঘর দৌড় এরকম চেহারা কেন রে? এই আমার পেছনে পড়েছিস, অবশ্য তোর তো আমার পেছনে পড়ে থেকে তোর অভিশাপ জীবন কাটাতে হবে, সেটা নিয়ে আর বারবার বলবো না। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আমার চিড়ের পোলাও হয়ে গেছে, চলো আমি চটপট খেয়ে নিই, আর তোমরা দেখো সকালের জল খাবার, বুঝেছো?